এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম। আজকে কোনো রেসিপি না, নিয়ে আসছি আম মাখানো। বলা যায় এক প্রকার ডায়মন্ড আম, যার দাম আকাশ ছোঁয়া। একটা আম 60 টাকা। ঢাকা শহরে আসলে কি আম খাওয়াটাও একটা ব্যাপার বলা যায়। মন চাইছে আম খাইতে, আমের সিজন চলে আসছে। কাঁচা আম ভর্তা কার না ভালো লাগে। ফেসবুকে এত টল দেখলাম আমের, যে কারণে আম কিনে ভাবলাম আজকে একটু ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমটা ছিলে নেওয়া হচ্ছে। আমটা ভালোভাবে ধুয়ে নিব। যার যেমন মতো স্লাইস করে নিতে পারেন, আমরা লম্বা লম্বা ভাবে নিয়েছি, পাতলা স্লাইস করে। আসলে মাখামাখির ব্যাপারে আমার হাজবেন্ডই ওস্তাদ বলা যায়। যে কোনো মাখা তার হাতে মজা লাগে। তো সেই আমটা বলতেছে 1 ইঞ্চিও বাদ যাবে না আমের, সম্পূর্ণ আম চেঁচে নিব। এত টাকা দিয়ে আম কিনেছি, এর মধ্যে আমার মেয়ে একটু হাত দিয়ে আম নিয়ে মুখে দিয়ে সে ট্রাই করলো আম কেমন লাগে। তার ফার্স্ট আম খাওয়া বলা যায়। একদম কুই না বের হওয়া পর্যন্ত আমরা আমটাকে চাচতে থাকবো। সম্পূর্ণ আম ভালোভাবে চেঁচে নিব। গ্রামে আসলে এগুলো কোনো ব্যাপার না। গ্রামে কাছে আম পড়ে যাইতেছে, অথচ খাওয়ার মানুষ নেই। কিন্তু ঢাকায় আমরা একটা আমের জন্য কি না করি বলেন। সম্পূর্ণ আম ভালোভাবে চেঁচে নিলাম। এবার মাখানোর প্রস্তুতি। খুব সামান্য উপকরণ দিয়ে মাখাবো। বিট লবণ, শুকনা মরিচ, একটু কাসুন্দি দিয়ে একটু ভালোভাবে থেতলিয়ে নিব। একটু চিনি। আমার হাজবেন্ড বলতেছিল 1 চামচ দিব না 2 চামচ দিব। আসলে একটু টক ঝাল মিষ্টি না হলে কি হয়, বেশি মিষ্টি হলেও তো খাইতে ভালো লাগে না। একটু তেঁতুল মাখানো ছিল, সেটাতে হালকা মিক্সড করে নেওয়া হচ্ছে। এরপরে আমরা আমগুলো একটু মশলার সাথে মিশিয়ে নিব হালকাভাবে। বলা যায় থেতলিয়ে নিব সামান্য একটু করে। তৈরি হয়ে গেল আম মাখা। কার কার খেতে ইচ্ছা করছে বলবেন, কিন্তু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরে একটা রেসিপি নিয়ে হাজির হব। আজকে আল্লাহ হাফেজ।